মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, আমি জানি যে আমার এই বড়া পায়ের ব্যবসাটা নিয়ে আপনার বাড়ির লোকেদের অনেকের অনেক আপত্তি আছে, কিন্তু আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনাকেই কিন্তু আপনার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে হবে, ওনাদেরকে ভালো করে বোঝাতে হবে যে এই বড়া পায়ের ব্যবসাটা আমাকে করতেই হবে, আর ওনারা যাতে আমাকে এই ব্যবসাটা চালাতে দেয়। আমার স্বপ্ন আমি একদিন অনেক বড় রেস্টুরেন্ট খুলবো। বলছি, আমি আমার বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করব, আমাকে একটু সময় দিন। কেন? আপনার বলুন না, ওই বড় বৌদি, উনি তো চাকরি করেন, বাড়ির লোকেরা তো মেনে নিয়েছেন, তাহলে আমার এই বড়া পায়ের ব্যবসা, এটা তো আমার কাজ, এটা কেন মেনে নেবেন না? চমৎকার। বাড়িতে বউ হয়ে পাটা দিতে না দিতেই বরের ব্রেন ওয়াশ করা শুরু করেছো। না না শাশুড়ি কাকিমা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। কেন জিজ্ঞেস করছিলে? কে বলেছে তোমাকে জিজ্ঞাসা করতে? তুমি এসব জিজ্ঞেস করার কে? তোমার মাথার এই ফালতু ভাবনাগুলো তুমি আমার ছেলের মধ্যে পুশ করছো। এই জন্য তোমরা বিয়েটা করেছিলে? বাড়িতে ঢুকেই আমার ছেলেটাকে তার পরিবারের এগেইনস্টে উস্কে দেবে? উস্কাচ্ছে না তো, আমি তো শুধুমাত্র আমার বড়া পায়ের বিজনেসটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, ব্যাস। তাই তোমার কি মনে হচ্ছে? তোমার এই বাড়িতে বউ হয়ে এসে এই বাড়ির লোকজনদের দেখে এই বাড়ির বউয়ের কি এসব ব্যবসা করা মানায়? শোনো না, সবার আগে তোমাকে আমাদের পরিবার, মানে এই গাঙ্গুলি পরিবারের মান মর্যাদার কথা ভাবতে হবে তোমার। কিন্তু আমাকে তো আমার পরিবারের কথাটাও ভাবতে হবে। ভেবো, তবে কটা দিন যেতে দাও, এই সবে তোমার বিয়ে হলো, কটা দিন যাক, তারপর নিশ্চয়ই ভেবো। ঠাকুরপোকে কিন্তু একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে, একটু বুঝতে হবে। ডায়মন্ড তো আজকালকার দিনের মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করে, আর ডায়মন্ডও এই অধিকারটা তো দাবি করতেই পারে, তাই না? ঠাকুরপোকে মেনে নিতে হবে, বুঝতে হবে রে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ওনাকে বোঝাবে কে? বোঝাতে পারলে তোর জেঠুমনি একমাত্র পারবে। বুঝতে তো ওনাকে হবেই, কারণ আমি আমার ব্যবসাটা কিছুতেই ছাড়বো না। আমিও তোমায় সাহায্য করবো ডায়মন্ড। আর আমি জানো তো, কচুরি, লুচি, পেঁয়াজি, বেগুনি এগুলো খুব ভালো বানাতে পারি। আর জানো বাবা কি বলতেন? আমার হাতে নাকি স্বয়ং মা অন্নপূর্ণার বাস। এই যে তুমি দয়া করে আর ধুলোটা দিও না, হ্যাঁ? আমি এমনিতেই মরছি নানান জ্বালায়, আবার এসছে তার উপরে। এটা কিন্তু ভালো। আচ্ছা দেখ, সব বউরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা তো আছে, ওই পাশের দাসবিলার দাসবাবু এক্ষুনি ব্যালকনি দিয়ে আমাকে ডেকে বললেন। কি বললো? ওই বললেন যে তোমার ছোট যা নাকি ওই ঠেলায় করে বড়া পাও বিক্রি করে, তাহলে ওকে একটু বলো না রোজ সকালে আমার বাড়ির সামনে এসে যেন হাঁক দেয়, ওই তাহলে সকালে জল খাবার হিসেবে বড়া পাও কিনে খাবো। ছি 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 ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।